হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের মারিয়া আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো মারিয়া রেসিপি হচ্ছে তোমাদেরকে জানাই স্বাগতম। তো আজকের রেসিপিটা হচ্ছে কুমড়া আলুর রেসিপি। তো দেখো, এই সম্পূর্ণ রেসিপিটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো ভিডিওটা অবশ্যই কেউ স্কিপ করবে না, এবং যদি ভিডিওটা দেখে তোমাদেরকে একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতেও ভুলো না। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে আমি কুমড়া নিয়েছি 500 গ্রাম। তো 500 গ্রাম কুমড়া আমি কেটে নিয়েছি, এবং কাটাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, এটা আমি সম্পূর্ণ অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখানে আমি 4 পিস আলু, দেখো মিষ্টি আলু, এখানে ঠিক এইভাবে কেটে নিয়েছি। দেখো, তো চলো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে মশলাগুলো আমি অফ ক্যামেরায় করে নেব। তো সরাসরি রান্নার কাজে চলে যাই। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে এখানে আমি দেখো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবং 4টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এবং এখানে রসুন নিয়েছি 5 থেকে 6 কোয়া, এবং এখানে আদা বাটা নিয়েছি একটু, এবং জিরে নিয়েছি একটু। এগুলো আমি তেলে দেব। তো চলো শুরু করি। তো দেখো, এখানে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, এবং কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে কিভাবে আমি রান্নাটা করছি। তো দেখো, এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে এসেছে, এখন তেলটাকে আমি অ্যাড করে দিলাম। দেখো, তেলটা কিন্তু গরম হয়ে এসেছে, এখন আমি একে একে মশলাগুলো দিয়েতে থাকবো। তো তোমরা দেখতে থাকো। দেখো, এখানে আমি জিরেটা অ্যাড করে দিলাম। তো তেলে জিরেটা একটুখানি আমি ফোড়ন দিয়ে নেব। তো এটা একটু ভাজা মতো হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। দেখো, পেঁয়াজটা একটুখানি ভেজে নেব, এইভাবে লালচে হয়ে আসবে হালকা। সেই সময় এখানে আমি রসুন বাটা অ্যাড করব। তো রসুনটাকেও পেঁয়াজের সাথে আবার একটু ভেজে নেব। হালকা লালচে হয়ে আসলে এটাতে আমি লঙ্কা অ্যাড করব। তো দেখো, এখানে আমি লঙ্কার পরিমাণটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। লঙ্কাটা দেওয়ার পরে কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব। তারপরে এখানে আমি কুমড়োটাকে অ্যাড করব। তো কুমড়োটা দেওয়ার পরে একটু কষিয়ে নাড়িয়ে নেব। দেখো, এইভাবে নাড়াতে থাকবো। নাড়ানো হয়ে গেলে এতে আমি আদা অ্যাড করব। তারপরে আবারও একটু নাড়িয়ে নেব এইভাবে। তো দেখো, এইভাবে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি লবণ অ্যাড করব। তো তারপরে লবণটা দেওয়া হয়ে গেলে এটাকে অনবরত কিছুক্ষণ নাড়তে হবে। তারপরে কুমড়া থেকে পানি ছেড়ে দেবে। তারপরে কিছুক্ষণ রেখে দিয়ে, মানে কিছুক্ষণ বাদে বাদে তোমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। তো ভিডিওর প্রথমে আমি বলে রাখি, ভিডিওটা অবশ্যই স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, এবং ভালো লাগলে লাইক দিতে ভুলো না, এবং কমেন্টে জানিও রান্নাটা কেমন হয়েছে। যদি কোনো উপকার এসে থাকে ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখো, এখানে আমি এইভাবে কষিয়ে নিতে নিতে আমি এখন পানিটা অ্যাড করে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পানি আমি অ্যাড করেছি। তো দেখো, তোমরা চাইলে একটু বেশিও অ্যাড করতে পারো, আবার 1 কাপও অ্যাড করতে পারো।
তো এইভাবে কিছুক্ষণ রেখে দেব। তারপরে দেখো পানিটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। আবার একটু মাঝে নাড়িয়ে নিয়ে এইভাবে রেখে দিলে দেখো পানি কিন্তু আমার এখন অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে এসে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো এইভাবে নাড়াচাড়া করার পরে এখন আমি হলুদটা অ্যাড করে দিলাম। আবারও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। দেখো কষতে কষতে কিন্তু কুমড়োটা কষিয়ে নেওয়ার সময় আমার কিন্তু পানিটা শুকিয়ে এসেছে দেখো। তো এই পর্যায়ে এসে আমি আবারও পানি অ্যাড করব। তো দেখো এখানে 1 কাপ প্রথমে পানি অ্যাড করলাম। তো তারপরে আবারও 1 কাপ পানি আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে আমি ঢেকে রেখে দেব। তো দেখো পানিটা শুকিয়ে যতক্ষণ আসবে না ততক্ষণ আমি এটাকে ঢেকে রেখে দেব। তো মাঝে মাঝে একবার করে দেখে নেবে পানিটা শুকিয়েছে কিনা, নাহলে তরকারিটা তলায় ধরা করবে কুমড়ার তরকারিটা। তো দেখো তরকারিটা কিন্তু প্রায় রেডি। তো এই পর্যায়ে এসে তোমরা আলুটাকে দেখে নেবে এবং তরকারিটা নামানোর আগে তোমরা অবশ্যই লবণটা চেক করে নেওয়াবে, না হলে লবণটা কিন্তু কমও হতে পারে বেশিও হতে পারে। তো দেখো পর্যায়ে এসে তোমরা কিন্তু ধনিয়ার পাতাও অ্যাড করতে পারো এবং ধনিয়ার গুঁড়ো অ্যাড করতে পারো, বা তোমরা যে মরিচের গুঁড়া বাড়িতে অনেকে তৈরি করে থাকো সেটাও অ্যাড করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।